হ্যালো বন্ধুরা, ফাইনালি বহু প্রতীক্ষার পর ঠিক 6 বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আমাদের সবার প্রিয় ওয়ান পাঞ্চ ম্যানের নতুন সিজন 3 চলে এসছে। বন্ধুরা, মনে আছে তো লাস্ট সিজনে কি হয়েছিল? মনস্টার অ্যাসোসিয়েশন আমাদের পৃথিবীতে অ্যাট্যাক করেছিল। শুধু তাই নয়, হিরো অ্যাসোসিয়েশনের একজন স্পন্সরের ছেলেকে কিডন্যাপ করে নিয়েছিল। হিরো অ্যাসোসিয়েশনকে মাত্র 3 দিন সময় দিয়েছিল। এদিকে মনস্টাররা তাদের ট্রাম্প কার্ড অর্থাৎ হিরো হান্টার গারোকেও নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছে। এরপর আমরা দেখি মনস্টার হামলার পর হিরো অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার একটা এমার্জেন্সি মিটিং চলছে। তারা আলোচনা করছে সেই এল্ডার সেন্টিপেডকে নিয়ে, যাকে সাইতামা এক পাঞ্চে শেষ করে দিয়েছিল। কিন্তু বরাবরের মতোই সব ক্রেডিট চলে গেল কিংয়ের অ্যাকাউন্টে। এরপর তারা আলোচনা করে সিলভার ফ্যাংকে নিয়ে, কারণ তিনি গারোকে ধরতে পারেননি। এখন তাদের টেনশন, গারো যদি এইভাবে হিরোদের উপর অ্যাটাক করতে থাকে তাহলে হিরো অ্যাসোসিয়েশনের রেপুটেশন শেষ। তারপর একজন স্পন্সর বলে, আমরা আর গারোকে মানুষ হিসেবে মানতে পারি না, সে এখন একটা মনস্টার। তাই পরের বার সে সামনে এলে আমরা তাকে সরাসরি ড্র্যাগন লেভেল থ্রেট ঘোষণা করব এবং তাকে থামানোর জন্য এমার্জেন্সি অ্যালার্ট জারি করা হবে। তবে কিছু হিরো মানতে নারাজ। তাদের ভাব, এস ক্লাসে হিরোরা তো গারোকে হ্যান্ডেল করবেই, কিন্তু সিচ ভালো করেই জানেন গারো এস ক্লাসের জন্য কতটা ডেঞ্জারাস। যদিও সিলভার ফ্যাং গারোকে শেষ করতে পারেননি, কিন্তু তিনি তাকে সিভিয়ারলি ইনজিওর্ড করেছেন। তার মানে গারো আপাতত মনস্টার অ্যাসোসিয়েশনকে পুরোপুরি সাহায্য করতে পারবে না। সো এটাকে একটা ছোট উইন ধরা যেতেই পারে। হিরো অ্যাসোসিয়েশনে একজন মেম্বার তখন এস ক্লাসের টপ হিরো ব্লাস্টকে ডাকার কথা বলেন, কিন্তু সিচ রিফিউজ করেন, কারণ ব্লাস্ট শুধু নিজের ইচ্ছাতেই হিরোর কাজ করেন, তাকে অর্ডার দেওয়া যায় না। তার আইডেন্টিটিও গোপন রাখা হয়েছে। তবে সিচ বলেন, মানবজাতির যখন সত্যিকারের প্রয়োজন হবে তিনি ঠিকই আসবেন। এদিকে নারিন কি অস্থির, তার ছেলে অপহৃত। তিনি চাপ দেন ব্লাস্টকে ডাকার জন্য, কারণ 3 দিনের মধ্যে একদিন অলরেডি শেষ। উদ্ধারকারী দলের কমান্ডার সা কিঙ্গার নারিনকিকে আশ্বাস দেন তারা ছেলেটিকে ফিরিয়ে আনবেই। এই রেস্কিউ মিশনের জন্য ডাক পড়ে টর্নেডো, পিগ গড এবং সুপার অ্যালয় ডার্কশাইনের মতো পাওয়ারফুল হিরোদের। টর্নেডো জানতে চান মনস্টারদের হাইড আউট কোথায়, কিন্তু চাইল্ড এম্পেরার ততক্ষণও পর্যন্ত লোকেশন বের করতে পারেননি। মনস্টার অ্যাসোসিয়েশনে আস্থা নাকি সিটিজিডের ঘোস্ট টাউনে? তাহলে চলো সেটা ব্লাস্ট করে দিই। না, সেটা সম্ভব নয়। নারিন কি ছেলে এখনও সেখানে হস্টেজ। সা কিঙ্গার আরও জানান, ড্রাইভ নাইট একাই তদন্তে গিয়েছিলেন, কিন্তু তিনি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছেন। টর্নেডো আর অপেক্ষা করতে নারাজ, তিনি এখনই মনস্টার অ্যাসোসিয়েশনকে অ্যাটাক করতে চান, কিন্তু স্যাকিঙ্গার তাকে বাকি দলের জন্য অপেক্ষা করতে বলেন। এরপর দলে যোগ দিতে আসেন অ্যাটমিক সামুরাই। আমরা দেখি তিনি তার সাথীদের নিয়ে ঘোস্ট টাউনে মনস্টার অ্যাসোসিয়েশনে আস্তানা খুঁজছেন। সুপার অ্যালয় ডার্কশাইন বলেন, আস্তানাটা ঘোস্ট টাউনে কোথাও একটা আছে। তাই অ্যাটমিক সামুরাই তার সাথীদের বিশ্রাম নিতে বলেন, যাতে তারা যুদ্ধের জন্য ফ্রেশ থাকতে পারে। ঠিক তখনই এন্ট্রি নেন ক্লাস এর সেরা হিরো মিস্টার হ্যান্ডসাম। তিনি অ্যাটমিককে বোঝান যে তারা পিকনিকে আসেননি। তিনি অভিযোগ করেন তাদের এই ঢিলামিতে বাচ্চাটা মারা যেতে পারে। তাহলে তুমিও এই মিশনে যোগ দিচ্ছ? অবশ্যই। ওই মনস্টাররা আমার কনসেপ্ট নষ্ট করেছে, আমি এর রিভেঞ্জ নেবই। আচ্ছা, তাহলে বেশি চিন্তা করো না, আমার সাথীরা খুব টাফ, তুমি বিপদে পড়লে এরা তোমাকে বাঁচাবে। কি তুমি যোগ করছো? মনে হচ্ছে তুমি এখন আমার কমব্যাট স্কিলে বিশ্বাস করো না। আমি ক্লাস এতে আছি কারণ এখান থেকে সবকিছু কন্ট্রোল করা সহজ। তাছাড়া আমি যখন তখন এস ক্লাসে যেতে পারি। মনে হচ্ছে তোমার মতো বোকা জানে না যে আমি তোমার থেকে মাচ মোর পাওয়ারফুল। এই কথা শুনে অ্যাটমিক সামুরাই টোটালি অ্যাংরি হয়ে যান। এদিকে আমরা এস ক্লাস হিরো পুরিপুরি প্রিজনারকে দেখি, যাকে জেলার ওয়ার্ডেন মুক্তি দিয়েছেন। ওয়ার্ডেন তাকে জানান জেলের বন্দীদের উপর একটা বিড়ালের মতো দানব হামলা করেছিল, যাতে বহু লোক মারা গেছে। তাই তিনি চান পুরিপুরি প্রিজনার এখন তার হিরোর ডিউটি পালন করে তাদের রিভেঞ্জ নিক। পুরিপুরি প্রিজনার রাজি হয়ে যান। যাওয়ার আগে একজন বন্দী তাকে একটা সুন্দর সোয়েটার উপহার দেন, যা পেয়ে তিনি খুব খুশি হন। এরপর আমরা চাইল্ড এম্পেরারকে দেখি, যিনি আস্তানার খোঁজ না পেয়ে মেটাল নাইটের সাথে কথা বলার জন্য সবাইকে বাইরে পাঠিয়ে দেন। তিনি মেটাল নাইটকে জিজ্ঞাসা করেন কেন তিনি আস্তানার কথা বলছেন না। তার বিশ্বাস মেটাল নাইট অবশ্যই লোকেশন খুঁজে পেয়েছেন। আমি তোমাদের কিছু বলছি না, কারণ তোমরা সেখানে গেলে ওই বাচ্চাটার সাথে তোমরাও ডিস্ট্রয় হয়ে যাবে। যদি তাই হয় তুমিও আমাদের সাথে যেতে পারো। তুমি কি নিয়ে এত ভয় পাচ্ছ? তোমার মেটাল বডি কি নষ্ট হয়ে গেছে? কোন দানব এটা করল? সে কোনো সাধারণ মনস্টার নয়, সে হলো মনস্টার কিং অরুচি। সে আমার বডিকে একটা সিঙ্গেল স্ট্রাইকে ধ্বংস করে দিয়েছে এবং আমার সেলফ ডিস্ট্রাকশন ডিভাইসকেও অকেজো করে দিয়েছে। আমি মনস্টার অ্যাসোসিয়েশনকে ভয় পাই না,
ভয় পাই সেই অশুভ শক্তিগুলিকে, যারা মানবজাতির দুর্বল হওয়ার অপেক্ষা করছে যাতে তারা আমাদের দখল করতে পারে। তাই এখন কাউকে বিশ্বাস করো না, নিজের শক্তি জমিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। এদিকে নারিন কি হিরো অ্যাসোসিয়েশনের ওপর ট্রাস্ট হারিয়ে ফেলেছেন, তাই তিনি তার নিরাপত্তা বাহিনীকে স্পেশাল ব্যাটল স্যুটস পরিয়ে দেন, যেগুলো প্রফেশনাল হিরোর মতোই শক্তিশালী। এরপর তিনি তার নিজের দলকেই ছেলে ফিরিয়ে আনতে পাঠিয়ে দেন। অন্যদিকে জম্বিম্যান সিটিজিডের ঘোষ টাউনে মনস্টার অ্যাসোসিয়েশনে আস্তানা খুঁজছিলেন, আর এদিকে ফুবুকি বা ব্লিজার্ড সাইতামার বাসায় যাচ্ছিল। কারণ তার বোন টর্নেডো তাদের হাইড আউটটি উড়িয়ে দিয়েছে। তাই ব্লিজার্ড সেখানে মিটিং করতে যান। গিয়ে দেখেন কিং, জেনস, সাইতামা, কিলভারফ্যাং এবং ডেথউইং সেখানে বসে আছেন। সবাই এত কুল আর রিল্যাক্সড যেন বাইরে কোনো অপক্যালিপস হচ্ছেই না। বেচারি ব্লিজার্ড কিছুই বুঝতে পারেন না। সাইতামা তখন তাকে সেখানে আসার কারণ জিজ্ঞেস করেন। ফুবুকি বলে, কি তোমরা কি মজা করছো? এটা একটা এমার্জেন্সি পরিস্থিতি। আমার পুরো দল ডেস্ট্রয়েড হয়ে গেছে। মনস্টার অ্যাসোসিয়েশন মারাত্মক বিপজ্জনক, আর তোমরা এখানে বসে গেম খেলছো। কি হচ্ছে বাইরে? তোমাদের কি কোনো আইডিয়া আছে? সাইতামার অবশ্য তাতে কিছুই যায় আসে না। তিনি আরাম করে শুয়ে পড়েন। জেনস তখন ব্লিজার্ডকে শান্ত হতে বলেন এবং জানান যে তারা একটি বড় শত্রুর সঙ্গে লড়াই করে রেস্ট নিতে এসেছেন, যাতে পরের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে পারেন। ব্লিজার্ড পরিস্থিতিটা কিছুটা বুঝতে পারেন, কিন্তু সাইতামার শরীরে একটা আঁচড়ও না দেখে তার মাথায় কিছু ঢোকে না। এত ভয়াবহ পরিস্থিতিতেও সে কিভাবে এত শান্ত থাকতে পারে? তার মনে হয় সাইতামা হয়তো তার ভয় লুকাচ্ছে। তিনি সাইতামাকে এ নিয়ে জিজ্ঞাসা করতে যান, কিন্তু সাইতামার সত্যি কোনো রিয়াকশন ছিল না। এতে ব্লিজার্ড রেগে আগুন হয়ে সাইতামাকে একটা স্ট্র্যাটেজি মিটিং ডাকার কথা বলেন। তখনই তিনি জানতে পারেন যে সবার ট্রান্সমিটার ভেঙে গেছে, তাই হিরো অ্যাসোসিয়েশনে কি চলছে কেউ জানে না। তিনি সবাইকে জানান যে মনস্টার অ্যাসোসিয়েশনের লড়াই শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে লড়াই করার মতো শুধু তিনি আর সাইতামাই বাকি আছেন, কারণ বাকি সবার অবস্থা খুব খারাপ। আর কিং, সে তো আগেই শটকে পড়ার প্ল্যান করছে। বেচারি ব্লিজার্ড আবারও একা। তিনি এইবারও সাইতামা এবং তার গ্যাংয়ে আনতে ব্যর্থ হন। এদিকে গারোর জ্ঞান ফেরে। মনস্টাররা তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছে। মনস্টার গোড়ো সেখানে একটা চিঠি রেখে গেছে, যেখানে গারোকে চুপচাপ ঘরে থাকতে বলা হয়েছে, কারণ সে খুবই আহত। বাইরে গেলে হিরোরা তাকে ধরে ফেলবে। কিন্তু গারো সেই কথা ইগনোর করে পোশাক পরে বাইরে চলে যায়। চারপাশ দেখে সে বুঝতে পারে না সে কোথায় আছে। সে একটা আলোর দিকে এগিয়ে যায় এবং এমন এক জায়গায় পৌঁছায় যেখানে মনস্টাররা নারিমকির পাঠানো সেই স্পেশাল টিমকে ধরে রেখেছে। টিম মনস্টারদের কাছে ক্ষমা চাইছে, আর মনস্টাররা তাদের নিয়ে মজা নিচ্ছে। ঠিক তখনই সেখানে আসে নতুন মনস্টার, মেশিন গড G5, যে একজন ডিমন লেভেল থ্রেট। এই G5ই সেই বন্দীদের ধরেছে। গোরো জানতে পারে যে G5কে অন্য কোনো অর্গানাইজেশন পাঠিয়েছে, কিন্তু G5 সেই অর্গানাইজেশনের নাম বলতে চায় না। গোরো আর কিছু না জিজ্ঞেস করে টেলিপ্যাথির মাধ্যমে গারোকে সেখানে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে বলে। তখন G5 গোরোকে জানায় যে মানুষগুলো যে কমব্যাট স্যুটস পরে আছে সেগুলো খুবই ভ্যালুয়েবল, শুধু এই মানুষগুলোই সেটা পড়তে পারে। তাই যদি তাদের বাঁচিয়ে রাখা হয় তাহলে তাদের পেয়াদা বা গটির মতো ব্যবহার করা যেতে পারে। গোরোর এই আইডিয়া বেশ পছন্দ হয়। তখন মনস্টার ডো ঠিক করে যে সে তাদের ট্রেন করবে, কারণ তার কাছে মাইন্ড কন্ট্রোল করার ক্ষমতা আছে। সে চাবুক দিয়ে তাদের নিজেদের স্লেভ বা গোলাম বানিয়ে নেয়। গারো সেখানে চলে আসে। মনস্টাররা আগে থেকেই তার আসার কথা জানত। ওরোচিও সেখানে উপস্থিত ছিল, কিন্তু গারো ওরোচিকে চিনত না। গারো গোরোকে জিজ্ঞেস করে যে তাকে এখানে কেন আনা হয়েছে। গোরো তখন জানায়, এই লড়াইয়ের পরে আমাদের কাছে ডিমন লেভেল বা তার উপরের মনস্টার্স 30টারও কম আছে। তবুও আমরা এই যুদ্ধ জিততে পারি, তবে আমাদের সবচেয়ে বেশি দরকার ইউনিটি আর একজন লিডার। তাই আমি চাই তুমি লিডার হয়ে আমাকে সাহায্য করো। আমি এমন কাউকে খুঁজছি যে হিরোদের ডিপলি হেটস করে, আর এর জন্য তুমি পারফেক্ট। আর যেভাবে তুমি ক্লাস হিরোদের মোকাবিলা করেছো সেটা তো দারুণ। কিন্তু হ্যাঁ, আমাদের মনস্টার ওরোচির একটি কন্ডিশন আছে। তোমাকে প্রথমে প্রমাণ করতে হবে যে তুমি একজন ট্রু মনস্টার। গারো জিজ্ঞেস করে সে এটা কিভাবে প্রমাণ করবে। ওরোচি জানায় তাকে একদিনের মধ্যে একটা হিরোর মাথা এনে দিতে হবে। গারো তখন জানায় যে সে সিলভার ফ্যাংকে মেরে ফেলেছে, কিন্তু তখনই ফিনিক্স ম্যান তাকে বলে যে সিলভার ফ্যাং এবং তার সাথীরা এখনও বেঁচে আছেন। এই শুনে গারো সেখান থেকে বেরিয়ে যায়, আর গোরো দুজন ডিমন লেভেল থ্রেট মনস্টারকে গারোর পিছনে পাঠায়। অন্যদিকে টেম্পেস্ট উইন্ডার হেলফায়ার ফ্লেম গারোর পরিস্থিতি নিয়ে আলোচনা করছে।
তাদের কাছে এখনও সনিকের কোনো খবর নেই, কারণ তারা তাকে মনস্টার সেলস দিয়েছিল যাতে সে মনস্টার হতে পারে। তাদের মনে হয় হয়তো সনিক মারা গেছে, কিন্তু আমরা দেখি সনিক একদম সুস্থ আছে। মনস্টার সেল খেয়ে তার পেট খারাপ হয়েছিল, কিন্তু এখন সে ঠিক আছে। সে নিজের ভেতরে মনস্টার এনার্জি অনুভব করতে পারছে, তাই সে ঠিক করে যে সে সাইতামাকে আর একদমই ছাড়বে না। আর এই সঙ্গেই এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোড দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।